যদি নিশ্চিত না করে নির্বাচন যদি করতে যায় কমিশন, তাহলে কিন্তু কমিশনের জন্য বিপদ। দিন মালিক, আপনার কি কাছে কি মনে হয় যে একতরফা নির্বাচন হতে যাচ্ছে নাকি মিরাকল আমরা কিছু দেখতে পারবো? না, আপাতত এটা তো একটা কোলের শিশু পর্যন্ত বোঝে এটা একটা একতরফা নির্বাচন। আবার কোলের শিশুর জন্য খুব দুঃখজনক একটা সংবাদ হচ্ছে এই যে এই নির্বাচনে 500 কোটি টাকার বাজেট এবং এটা সম্পূর্ণ বৃথা যাবে। কারণ এই নির্বাচন কোনো সুফল আনবে না, কারণ এটা সবাইকে নিয়ে নির্বাচন করার মতো নির্বাচন না। এবং আরো একটা খুব কষ্টকর বিষয় হচ্ছে, আজকে যখন প্রধান নির্বাচন কমিশন মহোদয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন কিনা এটা একটা প্রশ্নবোধক বিষয়। কারণ উনি তো জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীও না, রাষ্ট্রপতিও না, মহামান্য রাষ্ট্রপতিও না, মাননীয় প্রধানমন্ত্রীও না। উনি জাতির উদ্দেশ্যে কিভাবে ভাষণ দিবেন? এবং এটা রেকর্ড করে দেওয়া হয়েছে, উনি দুপুরে এটা রেকর্ড করেছেন। তো রেকর্ডের কি প্রয়োজন ছিল? উনি কি খুব নার্ভাস হন কিনা ক্যামেরার সামনে কখনো তো দেখিনি। তো কি ভয়টা তাদের কিসের আসলে? এবং এখানে যে নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেননি, ঘোষণাটা করেছেন যুদ্ধের সাইরেন ঘোষণা করেছেন। একটা আশা আমাদের ছিল যে গতকালকে নির্বাচন কমিশন নিজেই বলেছেন, সারাদিন সাংবাদিকরা বসেছিল ওনার দুয়ারে, কখন দরজা খুলবে। দরজা খুললো 5টার দিকে। উনি নিচে নেমে হেসে বললেন যে না, আমরা আজকে শিডিউল দিচ্ছি না, কারণ আমরা অপেক্ষা করছি সমঝোতার জন্য। আশ্চর্য বিষয়, 24 ঘন্টা পার হলো না, উনি অপেক্ষার হাল ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন? কি কারণে ছাড়লেন? এবং উনি যেভাবে দুই দিকে ফ্ল্যাগ নিয়ে, বাংলাদেশের ফ্ল্যাগ এবং তার ফ্ল্যাগ নিয়ে রাষ্ট্রপতিরা যেভাবে কিংবা মহামান্য মাননীয় প্রধানমন্ত্রীরা যেভাবে ভাষণ দেন, একই স্টাইলে যেভাবে উনি ভাষণ দিলেন, তাতে তো মানুষ এই ধরনের ভাষণ আমরা তখনই শুনি যখন জাতি খুব শঙ্কিত থাকে। এবং ওর ভাষণ হওয়ার পরেই আপনি দেখবেন যে পুরো ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে মিছিল, মিটিং, বোমাবাজি শুরু হয়ে গেছে। এবং আশ্চর্যজনক, আমি যখন আপনাদের এখানে আসছিলাম তখনই সরকারি দলের লোকজন যেভাবে বলছে যে শেখ হাসিনা লড়বে, কার বিরুদ্ধে, কেন লড়বে, এটা কি নির্বাচন আচরণবিধির বিষয় না? এবং আচরণবিধি উনি বললেন যে আচরণবিধি খুব স্ট্রং করতে হবে। সেই সময় বাংলাদেশের কোন সীমানা স্তব্ধ হয়ে গেছে, কারণ 0 পয়েন্ট যেটা, সেই 0 পয়েন্টে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে জিরোর পিছনে অনেকগুলো জিরো বসে গেল। তো বাংলাদেশকে চেনা আর বাংলাদেশকে মাপারও কোনো যন্ত্র নাই, ওটাও ঠেকে দিয়েছে। এটা নির্বাচন কমিশন আচরণবিধিতে আনবে কিনা? এখন মূল সমস্যাটা আমাদের যেখানে রয়েছে, যেমন আজকেই মাননীয় অর্থমন্ত্রী পে কমিশনের চূড়ান্ত করলেন, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি তো এটা করতে পারেন না, নির্বাচন করলেন স্বামী, আপনি পারেন না। উনি বললেন যে বলবে এটা নির্বাচনকালীন সরকার সেই স্টুপিড। তাহলে তো গত 20 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমাকে মাননীয় প্রেসিডেন্ট কাজ চালিয়ে যেতে বলেছেন, না আমাকে নির্বাচনকালীন সরকারের অনুমতি দিয়েছেন। তাহলে উনি স্টুপিড কাকে বললেন? তাহলে তো প্রধানমন্ত্রী সহ আমরা সবাই স্টুপিড হয়ে যাই। তো এরা যেভাবে কথা বলে মন্ত্রীরা, এবং এই যে আপনি যেটা বললেন সর্বদলীয় সরকার না মহাজোট সরকার না নির্বাচনকারী সরকার, এটাই তো আমরা ডিফাইন করতে পারিনি। এই মহাজোটকে আবার মহাজোট সরকার বলছে। এবং যে নির্বাচনের কথা আপনি বলছেন, এটা তো একটা ম্যাচ ফিক্সিং এর মতো। এই যে আমাদের আইসিসির কালকে ট্রাইব্যুনালের হলো না ম্যাচ ফিক্সিং এর বিচার, আমার মনে হয় এটাও ম্যাচ ফিক্সিং। যে একদিকে আমাদের এরশাদ সাহেব বলছেন যে আমি বিরোধী দলে চলে গেলাম, আবার সরকারের মন্ত্রিত্ব নিয়ে নিলেন। মানে একটা এমন একটা বিষয় জিনিসটা দাঁড়িয়ে গেল যে যেমন 86 সনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন যে যিনি এরশাদের অধীনে নির্বাচনে যাবেন, এই একক নির্বাচন, উনি জাতীয় বেঈমান। তো আমার তো মনে হয় সেকেন্ড হানিমুনটা এখন হয়ে গেল। ওনারা লং ড্রাইভ করেছেন 86-তে, এখন উনি যাচ্ছেন। তো এই জাতীয় বেঈমান আর বিশ্ব বেহায়া মিলে একটা মহাজোটের সরকার হয়েছে। এটা আগে যেটা ছিল সরকার মহাজোটের, সেটা ছিল ওরসালাইনের সরকার, যে অনেকগুলো পানি ছিল, যেটা আওয়ামী লীগ, 1 চিমটি লবণ ছিল জাতীয় পার্টি, আর 1 মুঠো গুড় বামরা, এটা মিলে ঘুলে একটা ওরসালাইনের সরকার ছিল। এখন তারা যেটা করেছে নির্বাচনকালীন সময়ে, এইটা হচ্ছে আপনার পাওয়ার এনার্জি ড্রিঙ্ক খায় না, ওই এনার্জি ড্রিঙ্কের সরকার। এনার্জি ড্রিঙ্কের সরকার করতে গিয়ে এত বেশি এনার্জি দিয়ে দিয়েছে, শক্ত করতে গিয়ে মেনন সাহেব তোফায়েল সাহেবকে নিয়ে, এর সাথে 7 জন মন্ত্রী নিয়ে, 11 জন উপদেষ্টা নিয়ে এটাকে করে ফেলেছে ফেন্সি ডিলের সরকার। এ শুধু নেশাই দিবে আর এটা খেয়ে মানুষ ঝিমাবে, এটা দিয়ে এনার্জিও হবে না, ওর স্যালাইনের কাজও হবে না। সোহরাব হোসেন সেটালা, এইমাত্র আমরা খবর পেলাম যে বিএনপি বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত আগামীকাল থেকে অবরোধ